পুলিকে দেখে সমি মনে মনে ভাবছে, এই মেয়েটা কি আমাদের কথা? তবে ওর মুখের ভাষা তো একেবারে আলাদা। অন্যদিকে অগ্নি ঘরে এসে কথার ছবির সামনে দাঁড়িয়ে বলে, তুমি তো প্রতিদিন সকালে আমাকে বিরক্ত করতে, আর আজকে তোমার মতো দেখতে একটা মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিয়েছ। তুমি আজ এই বাড়িতে নেই, আর বড় করে পূজা হচ্ছে। তুমি কি ভাবছ আমি সবকিছু মেনে নেব? তখনই কথার গলা অনুভব করে, ও আমি চাই এই বাড়িটা আগের মতো গমগম করুক, আর আমি যদি এই সবের মধ্যে মিশে থাকি তবেই তো আমাকে খুঁজে পাবে। ঠিক তখনই সেখানে বুলি আসে। অগ্নিকে বলে, মা গন্ধে সরিত সুগন্ধি তেল আর সাবানের দেবী, আমি শুনেছি আপনার কথাও নাকি এই জিনিসগুলো বানাতো। ধরে নিন আপনার কথার জন্যই এই পুজোটা হচ্ছে। তার জন্য কি আপনি আসবেন না? রিজা পেছন থেকে দুজনের কথা শুনে ভাবে, আজকে আমি অগ্নির ওপর একটা টেস্ট করব। অগ্নি নিচে নামে। পূজা শেষ হয়ে গেলে গালে বুলিকে বলে, আজ আমি মায়ের জন্য গোলাপের পাপড়ি দিয়ে লাল লাল পায়েস বানাবো। সাবার মনে পড় যায়, কথা তো একসময় জাবা ফুল দিয়ে পায়েস বানিয়েছিল। বুলি আর কথার মধ্যে এত মিল কি করে হতে পারে? বুলি রিজাকে পূজাতে একটা কাজ দিয়ে। রিজা মনে মনে ভাবে, আমি যদি বুলি শাড়িতে আগুন লাগিয়ে দিই তাহলে তো ও এখানেই শেষ হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই রিজা বুলি শাড়িতে আগুন ধরিয়ে দেয়। তখন অগ্নি আগুন দেখে ছুটে আসে। বুলি শাড়িতে লেগে যাওয়া আগুন সে নিজের হাত দিয়ে নিভিয়ে ফেলে। বুলি অগ্নির কাছে প্রদীপ নিয়ে এলে অগ্নি বলে, আমার আশীর্বাদ লাগবে না। অগ্নি তখন বুলি জোর করে অগ্নিকে আশীর্বাদ করে দিই। সবটা দেখে রিজা ভাবে, আমি আর অপেক্ষা করব না, আজই প্রসাদের মধ্যে মিশিয়েই আমি অগ্নির ওপর টেস্ট করব। কিন্তু বুলিকে দেখে রিজার হাত থেকে ফুলের প্যাকেটটা নিচে পড়ে যায়। তখন বুলি জিজ্ঞেস করে, তুমি ওরকম ভূত দেখার মতো চমকে গেলে কেন?